মুরগি ডিম দেয়, তারপরে মুরগি যখন ডিম তা দেয় আমরা বলি উম উম উম। একদল বিজ্ঞানী তারা চিন্তা করলো মুরগিটারে 21 দিন পর্যন্ত কষ্ট দিয়া লাভ কি? আমরা তো বিজ্ঞান জানি, অনেক কলকবজা মেশিনারি আবিষ্কার করেছি। আমরা মেশিনে দিয়ে 3 দিনে ডিমটাকে ফুটাই ফেলি। 3 দিন তাপ দিছে ফুটাবার মতো, দেখে যে ডিম সিদ্ধ হইয়া গেছে, বাচ্চাও না, কোনো ছানাও না। এরপরে বলে যে ঠিক আছে, মেশিনে একটা ফেলে রাখছি, কোনো কাজে লাগে না, ডিম দিয়া থুইলাম 30 দিনের জন্যে, আস্তে আস্তে ফুটুক 30 দিনের জন্যে। 30 দিন যাওয়ার পরে দেখা গেছে ডিম পচে গেছে। তাইলে সময় বেশি দিলে পচে, তাপ বেশি দিলে সিদ্ধ হয়। তারা এইটাকে আবার অ্যানালাইসিস করেছে, পরীক্ষা করেছে। মুরগি যে ডিমে তাও দেয়, মুরগির দেহের টেম্পারেচার, উত্তাপ, এটা কদ্দুর, তারা পরীক্ষা করে পেয়েছে 111 ডিগ্রি ফারেনহাইট। মুরগির দেহের টেম্পারেচার 111। মুরগির শরীর ধরে দেখছেন, আপনার চেয়ে অনেক গরম। আমি কি বুঝাতে পেরেছি? এইবার তারা বলল মুরগিটারে কষ্ট দিয়া লাভ কি? মুরগি প্রত্যেক দিন তাও দেয়, দেয়। আমাদের এমন মেশিন আছে যেই মেশিনে আমরা এখন এই ডিমটা ফুটাবো। তারা ফুটাবার জন্যে একত্রে অনেক তাপমাত্রা দিয়েছে, আবার ডিম সিদ্ধ হয়েছে। সিদ্ধ যখন হয় আস্তে আস্তে ফুটা। এবার সময় 21 দিনের বেশি নিচে ডিম পচে গেছে। ব্যাপারটা কি? কোনোভাবেই তো সুবিধা করা যায় না। তাহলে তারা এবার দেখলো তাপমাত্রা 111 ডিগ্রি মুরগির দেহের। এখন তার শরীরে পালক আছে, পশম আছে, ডিমের উপরে যখন বসে 111 ডিগ্রি তাপ টেম্পারেচার ডাইরেক্ট ডিমের মধ্যে লাগে না, ওই পরগুলা পশমগুলা ডিস্টার্ব করে, এগুলা বাদ গিয়ে এগুলা মাইনাস হয়ে 100 ডিগ্রি তাপ এটা ডিমের মধ্যে লাগে। এইবার তারা চিন্তা করলো মুরগিকে কষ্ট দিয়া লাভ কি? আমরা 102 ডিগ্রি করে তাপ দেই, তাহলে 21 দিনের আগে ফুটবে। 102 যখন দিছে আবার ডিম সিদ্ধ হয়েছে। এক কাম কর, তাহলে 98 ডিগ্রি দে। এটা দিয়ে যখন পরীক্ষা করেছে ডিম পচে গেছে। মোরা কি করা যায়? তাইলে 111 বাদ, কারণ পশমে টসমে মুরগির 111 লাগে না ডিমে, সব জায়গা থুইয়া 100 ডিগ্রি লাগে। তাহলে 20 দিন বা 21 দিন, 200 বা 2100 ডিগ্রি এই তাপমাত্রায় মুরগির বাচ্চা ফুটে। একদল বিজ্ঞানী বলল ঠিক আছে, একদিনে 2100 ডিগ্রি তাপ ডিমের মধ্যে দিয়া দে। একদিনে যখন 2100 ডিগ্রি দিছে, একদিনে ফুটাবে, তখন দেখে যে ডিম সিদ্ধ টিদ্ধ হইয়া একেবারে ভাজা ভুনা হইয়া গেছে, কাবাব হয়ে গেছে। খাইছে। তাহলে কি? তাহলে ডিম ফুটাইতে হইলে প্রত্যেক দিন 100 ডিগ্রি, এইভাবে 21 দিনে 2100 ডিগ্রি। এটা আল্লাহর বিজ্ঞান। অনেক কিছু মানুষ আবিষ্কার করেছে, কিন্তু এগুলাকে ডিঙ্গাবার ক্ষমতা মানুষের নাই, মানুষের ধরা ছোঁয়ার। সূর্যের উত্তাপ, অশামসে ওয়াদুহাহা, আমি আল্লাহ সূর্যের কসম করে বলছি, সূর্যের প্রখর উত্তাপের কসম করে বলছি। বিজ্ঞানীরা পরীক্ষা করে তারা স্বীকার করেছে সূর্যের উত্তাপ, সূর্যের টেম্পারেচার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। আই রিপিট, 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস, সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে। দারুয়া দারুয়া। সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে হিসাব করলে তো কোনো কুল কিনারা এটা পাওয়া যাবে না।
একদল বিজ্ঞানী আশঙ্কা করলো সেকেন্ডে 30 কোটি টন করে খায়, কোন দিন জানি গ্যাস ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, সূর্য নিভে যাবে, দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। ভাই তোরা একটা কাজ কর, সূর্যের টেম্পারেচার 30 কোটি ডিগ্রি আসে থাক, সূর্যের চতুর্দিকে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস আছে যেটা দিয়ে সূর্যকে জ্বালানো হয়। তারা পরীক্ষা করে দেখলো আগামীতে আরো 500 কোটি বছর, আগামী দিন আরো 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে মজুদ আছে, রিজার্ভ আছে। ভাই হাতি যে পালে সে বুঝে হাতির খোরাক কি লাগে, ঠিক কিনা বলেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। তাহলে আমি সূর্যের কথা বললাম, কত শক্তিশালী। চাঁদের নিজের আলো নাই, বুধ শুক্র পৃথিবী মঙ্গল এগুলোর নিজের আলো নাই, মহাশূন্য জগতের একটা নক্ষত্রেরও নিজের আলো নাই, সবগুলা সূর্যের আলো এটা গ্রহণ করে আলোকিত হয়, ঠিক কিনা বলেন? আমরা মানুষ অন্ধকার, আমাদের জীবনটা তমসাচ্ছন্ন। অসিরাজাম মুনিরা, তোমাদের জন্য এই নবীকে আমি জ্বলন্ত চেরাগ হিসাবে পাঠিয়েছি। ভাই সূর্য যত বড় হোক, যত পাওয়ারফুল হোক, যত বেশি টেম্পারেচার হোক, একটা সূর্য থেকে আরেকটা সূর্য বোধ হয় জ্বালানো গেছে, কি একটা চাঁদ থেকে আরেকটা চাঁদ বোধহয় জ্বালানো গেছে, জোরে বলেন। একটা তারা, একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র বোধহয় আলোকিত করা গেছে, কিন্তু চেরাগ এটা সার্বজনীন, গরিবের ঘরেও আছে, রাজা বাদশার ঘরেও। এখনকার কথা বলছি না, চিন্তা করলে আপনারা বুঝে গেছেন। তাহলে চেরাগটা সবাই, ধনী গরিব, শাসক শাসিত, গরিব রিক্ত নিঃস্ব, আদম আলী কদম আলী কোব্বাদ আলী আর রোশন আলী চেয়ারম্যান, কি সবার ঘরে এই কফি চেরাগ আছে না নাই? আচ্ছা, একটা ঘরে চেরাগ জ্বালান, একটা চেরাগ জ্বালান, প্রথম প্রজ্বলিত একটা চেরাগ সেখানে রাখা হলো। এখন এই চেরাগটা থেকে পশ্চিম ঘরে আল্লাহরা তাদের চেরাগ জ্বালাইয়া নিল, দক্ষিণ ঘরের তারা এখান থেকে জ্বালাইয়া নিল, উত্তর বাড়ির লোকেরা জ্বালাইয়া নিল, দক্ষিণের বাড়ির লোকেরা, এইভাবে পুরা গ্রামের লোকেরা এই প্রথম চেরাগ এটা থেকে জ্বালাইয়া নেয়, পুরা গ্রাম আলোকিত হয়ে গেছে। প্রথম চেরাগের আলো আগুন কদ্দুর কমছে বলেন? কদ্দুর কদ্দুর। হ্যাঁ হ্যাঁ রে, তাহলে নবুয়ত সিরাজাম মুনিরা।